নমস্কার বন্ধুরা, সোনালিজ লাইফস্টাইলের নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। তো কর্তামশাই নিয়ে এসেছে 1.5 কেজি মটরশুঁটি। আজকে ভাবছি মটরশুঁটি দিয়ে কিছু একটা রেসিপি করব। তো চলো, আমি তো কখনো মটরশুঁটি দিয়ে তেমন কিছু রেসিপি করিনি বা করে তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই জন্য সন্ধ্যাবেলাতে আমি আর আমার কর্তা মিলে গল্প করতে করতে, খানিক টিভি দেখতে দেখতে, ও তো খেলা দেখছে, তোমরা বুঝতেই পারছো আশা করি। তো আমরা দুজন মিলে মটরশুঁটি ছাড়াতে বসে গেছি। মটরশুঁটিতে তো খোসায় ভর্তি, আমাদের এক ঝুড়ি খোসা হয়ে গেছে, মটরশুঁটি এইটুকু বেরিয়েছে। আর তারপরে মটরশুঁটি এমন একটি জিনিস, ছাড়াতে ছাড়াতে অর্ধেক খাওয়া হয়ে যায়। তো যেটুকু ছাড়িয়েছি আমার কর্তা তো ছাড়াচ্ছে কম, এক মুঠো মুঠো করে খেয়ে নিচ্ছে বেশি। তো যাই হোক, এইভাবেই আমাদের ছাড়ানো কমপ্লিট হলো। তো চলো এবারে রেসিপির জন্য চলে যাই। তো এটা আগের দিন বিকেলবেলা, সন্ধেবেলা তো এইটুকু ছাড়ানো হয়েছে। তো পরের দিন দুপুরে এটা কিন্তু রেসিপিটা করব। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলো কি কি উপকরণ লাগছে বলে দিই। এই যে পনির নিয়ে চলে এসেছি, একটা টমেটো, আদা, আর এরপরে রয়েছে কাঁচা লঙ্কা অনেকগুলো, 4-5টা 6টা মতো, 4-5টা আর কি। আর রয়েছে আমুল বাটার, আর ধনেপাতা রয়েছে। তো এগুলো দিয়েই আজকের রেসিপি হবে। আর গোটা জিরে অবশ্যই লাগবে, আর মটরশুঁটি তো রয়েছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম, আমি আর আমার কর্তা মিলে ছাড়াতে ছাড়াতে অর্ধেক মটরশুঁটি আমাদের পেটেই চলে গিয়েছে। আর খুব ফ্রেশ কিন্তু মটরশুঁটিগুলো। সব উপকরণ আমি একদম রেডি করে নিয়েছি। এবারে পনিরটা ভালো করে কেটে নেবো। খুব ছোট ছোট করে কাটবো না, একটু মিডিয়াম সাইজের করে কাটবো, কেননা বাড়িতেই তো সবাই মিলে খাবো। তো চলো, এই পনিরটা কিন্তু খুব ভালো আর খুব ফ্রেশ পনিরটা। মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছে আমার কর্তা। এটা কোনো আমুলের বা এমনি কোনো প্যাকেটের পনির নয়। এটা মিষ্টি দোকানে ব্যবহার করে যে পনির, সেই পনির। দাম একটু বেশি নিলেও জিনিসটা কিন্তু খেতে খুব ভালো। হলুদ পনিরের থেকে কিন্তু এই সাদা পনিরের টেস্ট অনেক ভালো। কেন, যাই হোক, পনিরের চর্চা করতে করতে আমার পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে পনিরটাকে অল্প একটুখানি লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবো। তো চলো, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সব পনিরের টুকরোগুলো নিয়ে নিলাম। এবারে অল্প একটু লবণ দিয়ে পনিরের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবো, কেননা পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই। ওটাকে ভালো করে রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগে না। আর পনিরের মধ্যে তো লবণ থাকে না, ওই জন্য লবণটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তো চলো এবারে কড়াইতে একটু বাটার দিয়ে দিই। বাটারটা কেটে নিই, ফ্রিজে ছিল তো পুরো একদম জমে গিয়েছে, দেখো কাটতে পারছি না। এই ছুরিটা কিন্তু নতুন কিনেছি, প্রচণ্ড ধার এই ছুরিটা, কিন্তু তাও কাটা গেল না। আর এক হাতে ভিডিও করছি বলে অতটা পারলাম না কাটতে, তাই ক্যামেরাটা অফ করে কেটে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো এবারে পনিরগুলোকে ভালো করে ভেজে নিই, লাল লাল করে। সরি, আমি লাল লাল করে ভাজিনি, আমি হালকা করে ভেজেছি, তবে অল্প একটু ব্রাউন কালার হয়েছে। তো আমি এবারে তুলে নিলাম, দিয়ে ভালো ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নেব, দিয়ে আবার মশলা কষতে শুরু করব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার পনিরগুলো কিন্তু বাটিটার মধ্যে তুলে নিয়েছি, যেই বাটিতেই মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, তো সেই বাটিটার মধ্যেই কিন্তু আবার তুলে রেখে নিয়েছি। তো এবারে চলো এক এক করে মশলা কষতে শুরু করি, আর এটা ঢাকা দিয়ে রেখে দিই। প্লেটের মধ্যে যা যা উপকরণ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু ফোড়নের জন্য নয়, বেশিরভাগটাই আমি কিন্তু পেস্টের জন্য দিচ্ছি। যেমন গোটা জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছুই। শুধু তেজপাতা আর ধনেপাতা এই দুটো জিনিসই কিন্তু রেখে দেবো, বাকি সব পেস্ট করতে দেবো। ধনেপাতাটা তো এখন দেবো না, ওটা রান্নার শেষে দেবো, কি মশলা কষার পরে যখন পনির টনির দিয়ে দেবো, সব শেষে দেবো। তো এক এক করে কিন্তু সব দিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সব এবারে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো মিহি করে। আমার মশলা পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো। একরকম মশলা তো পেস্ট হয়ে গেছে, তো চলো আরেক রকম মশলা পেস্ট করে নিই। তো তার জন্য নিয়ে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত। তো এই তিনটে জিনিসকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তার কিছুক্ষণ পরেই কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই পেস্ট করে নেবো। তো চলো, প্রথমে তো আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি। এবারে একটু চারমগজ, পোস্ত আর একটু বাদাম বেটে নেবো। দেখতেই পাচ্ছ মিহি করে আমার কিন্তু চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি আমি একটু বাটা নিয়ে নিলাম, আর জিরা আদা বাটাটা যেটা রয়েছে সেটা একটু কষিয়ে নেবো, আর তারপর মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি বা অনেকে বলো কড়াইশুঁটি, তো সেটা আমি দিয়ে দেবো। তো চলো আগে একটু বাটারটা গলে যাক। এই যে বাটার গলে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এবারে ভালো করে কষিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো লবণ, একটু চিনি,
হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে পরপর আমি সব সাজিয়ে রেখেছি এক এক করে, তোমরা দেখে নাও। আর এটা কিন্তু এবারে পরিমাণ মতো আমি যেটুকু রান্না করব সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু খুব অল্প অল্প দিচ্ছি, কেননা আমার খুব অল্পই রান্নাটা আছে, যেহেতু এটা আমি আজকে রাতের ডিনারে খাবো, তো সেই জন্য আমি অল্প করে করেছি। আমি এটা দুপুরবেলায় করতে শুরু করেছি, এটা রাতেই খাবো বলে, তো রেডিটা করে নিচ্ছি আর কি। তো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। সব রান্নাতেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি বেশি দিই, যাতে রঙটা দেখতে সুন্দর হয়, কিন্তু এটা একটু হোয়াইট কালারের হবে, তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি, একটু অ্যাভয়েডই করে দিলাম। মশলার সাথে কড়াইশুঁটিগুলো কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা। এবারে কাজু পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল ঢেলে দেবো। আর এর মধ্যে তো কিছু দেওয়ার নেই, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, দেখতে কি দারুণ লাগছে না? বেশ বেশ সাদা, যেন মনে হচ্ছে যেন হোয়াইট ক্রিম দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোয়াইট ক্রিম না। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি বাটারেই রান্না করছি। আর ফোড়নে আমি কিন্তু গোটা গরম মশলা দিইনি, তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা দিতে পারো, কেননা আমি ফোড়নে ওটা দিতে একদম ভুলে গিয়েছি, ওটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসে। আমি ওই জন্য রান্নার শেষে গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দেবো, কিন্তু তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো। আমার কিন্তু ভালো করে ফোটানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবারে ফুটতে দেবো। ভালো করে ফুটে এলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো, দিয়ে ব্যাস নামিয়ে নেবো, আর কিছু না। মশলা কিন্তু ভালো করে ফুটে গিয়েছে, এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। তো চলো, এই দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে পনিরগুলো দিয়ে দিই, যা গরম ভাব বেরোচ্ছে, হাতগুলো আমার পুড়ে যাচ্ছে, বিশ্বাস করো। শীতকাল তো অতটা কিছু অসুবিধা হয় না, হয়তো গরমকালে ফোস্কা পড়ে যায় রান্না করতে করতে, বিশেষ করে মাছ ভাজা করতে গিয়ে। এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও, যারাই রান্না করে, আশা করবো প্রত্যেকেরই এরকম হয়ে থাকে। তো যাই হোক, চলো এবারে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিই, আর একটু কাসুরি মেথি দেবো সব শেষে, এখন না, আর একটু পরে। একটু ভালো করে, এই তো সবে পনিরটা দিলাম, একটু পনিরটা ভালো করে ফুটে যাক, মশলার সাথে মিশে যাক, তারপরে কাসুরি মেথি দেবো। আর নামানোর আগে আর একটু বাটার দেবো, ব্যাস। আর গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা। ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু ফুটে গিয়েছে, এবারে 1 চিমটি কাসুরি মেথি নিয়েছি। তো চলো এবারে হাতে একটুখানি গুঁড়ো করে নিলাম কাসুরি মেথিটাকে, দিয়ে এবারে ভালো করে ছড়িয়ে দেবো। ব্যাস, আমার রান্না কিন্তু একদম ডান, দারুণ সুন্দর গন্ধ উঠেছে। আর একটু বাটার দিয়ে দেবো, 1 চিমটি, খুব বেশি না। এই দেখো আমার রান্না কিন্তু একবারে ডান হয়ে গেছে। আর এই যে সবশেষে বললাম, এই বাটারটা জাস্ট দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, আমি তো রান্নার প্রফেশনাল নই, ওই জন্য টুকটাক ভুলভাল আমার হয়েই থাকে, সেই জন্য ভুলে যাই, টুকটাক কিছু কিছু জিনিস আমি অ্যাড করতে ভুলে যাই। তো চলো এটা একটু ঢাকিয়ে রেখে দিই, গন্ধটা যাতে ছড়িয়ে না যায়, গন্ধটা যাতে এর মধ্যে থাকে, কিন্তু দারুণ সুন্দর স্মেল আসছে। এই রে, আবার গরম মশলা দিতে ভুলে যাচ্ছি, দাঁড়া দাঁড়া, একটু গরম মশলাটা ছড়িয়ে দিই। যে দিয়ে দিলাম বাড়িতে বানানো আমার হাতের গুঁড়ো গরম মশলা, আর একটু তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, যদি কেউ ঝাল কম খাও তাহলে না দেওয়ার প্রয়োজন নেই, এটা একটুখানি ঝাল মিষ্টি রান্না হয়। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, বিশ্বাস করো, এটা দিয়ে কিন্তু রুটি বলো পরোটা বলো দারুণ খাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর হয়েছে। ভিডিওর জন্য ক্যামেরাটা অন করেছো বলে বলছো, না এমনি বলছো? হ্যাঁ, ভালো হয়েছে। হুম ভালো হয়েছে, আর একটু গ্রেভি আছে তো, না একদমই না, গ্রেভি আছে, মটর পনির করেছি তো, মটরশুঁটি দিয়ে, কড়াইশুঁটির পনির এটা। ভালো হয়েছে। খেয়ে দেখো। খারাপ হয়নি। পনিরটা দিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতো বিদায় নিলাম।